পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে ঐতিহাসিক জয় পেয়েছেন বিজেপির হেভিওয়েট প্রার্থী শুভেন্দু অধিকারী, যিনি মুসলিম সম্প্রদায় এবং সংখ্যালঘু ভোট নিয়ে নানান বক্তব্য দিয়ে সমালোচিত। পাশাপাশি নিজেকে বরাবর পরিচয় দিয়ে আসছেন কট্টর হিন্দুত্ববাদী হিসেবে। বিস্তারিত জানাচ্ছেন আফসানা নীলা। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে 15,114 ভোটে জয়ী হয়েছেন বিজেপির হেভিওয়েট প্রার্থী শুভেন্দু অধিকারী। তিনি পরাজিত করেছেন 15 বছর ক্ষমতায় থাকা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শুভেন্দু অধিকারীর এই জয়কে তৃণমূলের বিরুদ্ধে একটি বড় বিজয় হিসেবে দেখছে তার দল। বলা যায় তার জন্যই পশ্চিমবঙ্গে তৃণমূলের ভরাডুবি। নন্দীগ্রাম আসনেও জয় পেয়েছেন এই বিজেপি নেতা। এর মাধ্যমে তিনি টানা তৃতীয়বার এই আসনে জিতলেন। তবে নানা সময়ে নানা কারণে সমালোচিত এই নেতা বিভিন্ন সময়ে মুসলিম সম্প্রদায় এবং সংখ্যালঘু ভোট নিয়ে করা মন্তব্যের কারণে সমালোচিত হয়েছিলেন। তবে এটাই যেন হয়ে উঠেছে তার যুদ্ধজয়ের গল্প। 2024-এ লোকসভা নির্বাচনে হারার পর প্রকাশ্যে বলেছিলেন নন্দীগ্রাম ও ভবানীপুর সহ বিভিন্ন আসনে মুসলমানরা তাকে ভোট দেননি, বরং হিজাব পরা মমতাকে ভোট দিয়েছেন। এছাড়া সম্প্রতি শুভেন্দু সমালোচিত হন পশ্চিমবঙ্গের ভবানীপুর সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার ও ভোটের সময়। বলে ওঠেন বাংলাদেশিরা কোথায়, ধর ধর। তার বক্তব্য যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। মূলত তথাকথিত বাংলাদেশি অনুপ্রবেশকারী বা অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ধর ধর বলে মন্তব্য করেন তিনি। শুভেন্দু হিন্দু ইভিএম বনাম মুসলিম ইভিএম শব্দগুলো ব্যবহার করেন। তৃণমূল কংগ্রেস তাকে ঘৃণা ছড়ানো ব্যক্তি হিসেবে আখ্যা দিয়েছে। তবে শুভেন্দু অধিকারী নিজেকে সবসময়ই হিন্দুত্ববাদী হিসেবে দাবি করে আসছেন। এর আগে 2024 থেকে 25 সালে বাংলাদেশে অস্থিরতার সময়ও তিনি অনুপ্রবেশ নিয়ে সতর্ক করেছিলেন এবং সীমান্ত সুরক্ষায় কড়াকড়ির দাবি জানিয়েছিলেন। হিন্দু ইভিএম বিজেপির আর মুসলিম ইভিএম টিএমসি। এদিকে শুভেন্দু ক্ষমতা পেলে ঢাকার সাথে পশ্চিমবঙ্গের সম্পর্ক কোথায় গিয়ে ঠেকবে তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন সীমান্ত নিরাপত্তা আরও কড়াকড়ি হতে পারে, যা অবৈধ পারাপার রোধে ইতিবাচক হলেও বৈধ যাতায়াতের ক্ষেত্রে জটিলতা বাড়তে পারে। আর উগ্রবাদী বক্তব্যের কারণে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কিছুটা শীতল হতে পারে। তবে দীর্ঘমেয়াদী বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে তেমন বড় কোনো পরিবর্তন আসার সম্ভাবনা কম, কারণ ভারতের পররাষ্ট্রনীতি সাধারণত সরকার পরিবর্তনের সাথে খুব বেশি পরিবর্তিত হয় না। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।